সত্যি বলতে কি কাঁথিতে আমাকে এত মানুষ চেনে যেটা আমি নিজেও এতদিন জানতাম না। অনেক কিছুই হয়েছে, সবটাই তো ওদের সঙ্গে আমি শেয়ার করবো। চলো প্রথম থেকে দেখতে থাকো। হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দিদিভাই হঠাৎ করে আমাকে বললে যে কাঁথি যাবি, কাঁথি নয়, ও বলছিল যে একটা জায়গায় যাবে। বললাম কোথায়? বলছে চললাম মলে যাবো, কিছু কেনাকাটা করার আছে। বললাম ঠিক আছে চলো, আমিও যদি মলে গিয়ে কোনো কিছু পছন্দ হয় তাহলে নিবো। তো বলছে তাহলে কোথায় যাবি, এগুলো না কাঁথি? আমি বললাম যে কাঁথি চলো, এগুলো তেমন তো ঘুরে এলাম কিছুদিন আগে, তেমন কোনো কিছু নেই, তো কাঁথিতেই চলো। তো আমি বলছিলাম দিদিভাইকে যে ফুচকা খাবো, তাই জন্যই মানে ফুচকা দেখেই অনেক দিনের পর তো খেতে ইচ্ছা করছে। এমনিতেই ডাক্তার বলেছে ফুচকা আরও খেতে না, তো আমার খেতে ইচ্ছা করছিল। তো বলছিল আসার সময় খাবি, আমি বললাম না না এক্ষুনি খাবো। তো তখন খাচ্ছিলাম, তখন সাইডে কয়েকটা ছেলে ছিল আর আমার দিকে তাকাচ্ছিল। তখন আমি দিদিভাইকে বলছিলাম যে ওদেরকে তাকাও। ওরা আমাকে একবার দেখছে, একবার মোবাইল দেখছে, তার বন্ধুদেরকে দেখাচ্ছে, আমার আইডি গুলো সার্চ করে দেখাচ্ছে, ঠিক আছে? যে ওইরকমই করছিল, হাসিও পেলো, অনেকক্ষণ ধরেই ওইখানে ছিল। তো দেখেই চিনতে পেরে গেল, তো ভালো লাগলো। কিন্তু আমার সঙ্গে কথা বলেনি, এটা আরো ভালো লাগলো। মোটেও নয়, আমি বলি যারা আমাকে চিনতে পারো অবশ্যই এসে কথা বলো, আমার ভালো লাগবে। তো যাই হোক, তারপরে কিন্তু চলে গেছিলাম শপিং মলে। তো এইখানে কিন্তু আমার দুটো মতন ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু দুটো নিয়ে নি, একটা নিয়েছি এখান থেকে আমি। তো দুটো পছন্দ হয়েছিল, কিন্তু নিবো ভাবছিলাম, কিন্তু আবার একটা মলে যাব, ওইখানে যদি পছন্দ হয়ে যায় বেশি আরো, তো ওর জন্যই কিন্তু একটাই নিয়েছি। তো দেখো দিদিভাই কিভাবে ক্যামেরাটা ধরেছে। অ্যাকচুয়ালি যারা ব্লগ বানায় না ওরা তো জানে না যে ক্যামেরা কিভাবে ধরতে হয়। তো যারা যারা ব্লগ দেখে কিন্তু বানায় না, তো ওরা কিন্তু অ্যাকচুয়ালি জানেই না যে ব্লগের ক্ষেত্রে ঠিক কিভাবে মোবাইলটাকে ধরতে হয়। তো যাই হোক, তারপরে কিন্তু চলে গেলাম আবারও একটা শপিং মলে। বেশি কিন্তু ভিডিও মানে করতে পারিনি, তো যেটুকু করেছি ওইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এইখানে আমার এই প্যান্ট গুলো বেশ ভালো লাগছিল, ছেলেদের, মেয়েদের নয়। তো দিদিভাই ওর মানে দাদা ভাই মানে জিজুর জন্যই দেখছিলাম ড্রেস আরো। তো এইখানে আমার এই প্যান্ট গুলো বেশ ভালো লাগছিল। তারপরে আমি কিন্তু চলে গেলাম, এই শাড়িটা আমার ভালো লাগছিল, এই শাড়িটা নয়, এই যে ওপরে একটা শাড়ি রেখেছি। ড্রেসটা ঠিক করবি চলে কোনটা? ব্লু কালারটা সুন্দর লাগছে, এবার ব্লু কালারটা দেখ। এবার সেবে না, ওটা না, আরো এদিকে এদিকে এই দেখ, এই দেখ ব্লু কালারটা মিডলে মিডলে। হ্যাঁ ওই একই ডিজাইন। কত? আমি না এখান থেকে একটা শাড়ি নিয়েছিলাম আমার মায়ের জন্য, জানি না পরবে কি পরবে না। তো একটাই শাড়ি নিয়েছি শুধু, আর দিদিভাই একটা ড্রেস নিয়েছিল। তারপর কিন্তু আবারও একটা শপিং মলে চলে গেছিলাম, নামগুলো জানি না। তো এই মানে সেখানে গিয়ে আমি কিন্তু 3টা মতন ড্রেস নিয়েছি, তাই ভিডিও টিডিও বেশি করতে পারিনি। আর দিদিভাই যে সবাই বলছে এরকম। আরে আমার তো দিয়েছি তো, আমার পেমেন্ট জানেই যে। আমাদের করলে মানে অনেক লোক আছে তখন দেখা ভিডিও দেখা দেখি ভিডিও প্রমোশন নাকি? হ্যাঁ ফ্রি প্রমোশন, এটা ডিসকাউন্ট করে দেবো আমরা, অসুবিধা কি আছে? কি ডিসকাউন্ট দিচ্ছে এবার বলো? এখন তো ডিসকাউন্ট চলছে। শুনতে পেলে তোমরা, এটা একটা জায়গায় নয়, যে মানে যতগুলো শপিং মলে গেছি, ততগুলোতেই সবাই কেউ না কেউ। প্রথমটাতে গেছিলাম সেইখানে, তো একজন ছেলে দাদাভাই বলি, ঠিক আছে? তো ও বলছে তুমি পায়েল না? আর তোমাকে তো দেখি, তোমার ভিডিওগুলো দেখি। আমি বললাম ও আচ্ছা, তাহলে কি এখানে? বলছি এখানে একটা ভিডিও করো তুমি, এরকম বলছি। আমি বললাম না না, এখানে আমি ভিডিও করিনি। দিয়ে বললো করো। দিয়ে বললাম মানে তোমার সঙ্গে করবো নাকি? বলছে হ্যাঁ করো, তোমার ভিডিওতে যদি আমি আসতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে, মানে এইরকমই বলছিল। কিন্তু আমি ওইখানে ভিডিও করিনি। তো মানে দিদিভাইয়ের তাড়া ছিল, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি ড্রেস আরো নিয়ে তারপর আবার একটা শপিং মলে গেছিলাম। তো ওইখানেও একজন বলছে তুমি পায়েল না, কিছুদিন আগে দীঘা গেছিলে মিটাবে? আমি বললাম হ্যাঁ। বলছে হ্যাঁ ভিডিও গুলো দেখছিলাম তোমার। তো এরকমই বলছিলাম, মানে প্রত্যেকটা শপিং মলে মানে কাঁথিতে সিরিয়াসলি মানে এত মানুষ
টেনে কি বলবো। তো যাই হোক, তার পরের দিন কিন্তু মাকে বলছিলাম যে ওইখানে শাড়িগুলো খুব ভালো আছে, পাশের বাড়ির বৌদিকেও বলেছিলাম, ওইখানে কিন্তু সবাই মিলে আবারও যাচ্ছি কিন্তু শপিং মলে। আর ওইখানে যে ব্লু রঙের শাড়িটা আমার বেশ ভালো লাগছিল, তাই জন্য ভাবলাম কি ব্লু রঙের শাড়িটা নিই, আর মা যেটা ধরেছে ওটা নিই। দুটো নিয়েছিলাম, তারপর কিন্তু একটা রেখে দিয়েছি, একটা নিয়েছি। টোটাল কিন্তু দুটো শাড়ি নিয়েছি। তো আমি পরবো বলেই নিয়েছি, আমার মা পরবে না। আমি সেই একবারই পরবো, একবার পরার পর আমার আর পরতেও ভালো লাগে না। একবার যেটা পরিনি ওটা আর পরবো না, মানে শাড়িটা একবার পরার পর আর পরবো না ওই শাড়ি। তো যাই হোক, এইখানে দেখো দেখাচ্ছিলাম আমি যে কি কি নিয়েছি না নিয়েছি, আর ছোট্ট ভাই ক্যামেরাটা করে দিচ্ছিল, তাই যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো কিছু মনে করো না। আমি মানে ও অতটাও ভুল কোনো কিছু করেনি, যথেষ্ট ধরে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে মানে আমি একাই সবটা করছিলাম, আর ড্রেস ভালো করে দেখছিলাম। তো ভিডিও টিডিও বেশি বানাতে পারিনি, আজকের ব্লগটা অনেকটাই ছোট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এগুলোতে তেমন একটা সেল ছাড়েনি, ওর জন্যই কিন্তু এইখানে এসেছিলাম, মানে কন্টাইতে এসেছিলাম। কন্টাইতে বেশ ভালো, কিন্তু অনেক কিছুই ছেড়েছে, বেশ ভালো লাগছিল। আর এমনিতেই আমার এত ড্রেস আছে না, ওর জন্য আমি আর ড্রেস নিইনি, শুধুমাত্র দুটো শাড়িই নিয়েছি। এমনি শাড়ি পরবো বলেই নিয়েছি, ড্রেস আরো অনেক আছে আর টাইট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর নিইনি। 3টা নিয়েছি ড্রেস, আর বেশি নিইনি। তো আর এইখানে দেখো মা দেখছিল কাপচাপ এটা সেটা অনেক কিছুই দেখছিল। আর আমি কি কি ড্রেস নিয়েছি আর কেমন কি শাড়ি নিয়েছি ওটা কিন্তু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আমি কিন্তু এই সেলে মানে চৈত্র সেলেই কিন্তু নিয়েছি ড্রেস আর মানে ড্রেস আর শাড়ি। তো কি কি জামা নিলাম আর কি কি শাড়ি নিলাম ওটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে চৈত্র সেলে আমি কি কি কেনাকাটা করেছি। এরকম একটা থাম্বনেল থাকবে, অবশ্যই কিন্তু তোমরা নেক্সট ব্লগটা দেখো, কেউ মিস করো না। যাই হোক, তারপরে কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম মোমো খাবো বলে, আমার মা বাদে, মা এসব খায় না। তো আমি, ভাই আর বৌদি 3জন মিলেই কিন্তু মোমো খাচ্ছিলাম। আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে আর এখন আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। কিন্তু আমার মোমো খেতে খুব খুব ভালো লাগে, মোমো খেলে আমার পেট ভর্তি হয় না এক প্লেটে। তো তাই ভাবলাম কি আমি একটা চিকেন রোল খাবো, এগ রোল খেতে আমার একদমই ভালো লাগে না, তাই চিকেন রোল নিচ্ছিলাম। আর বেশি কিছু কিন্তু করিনি, সোজা গেছিলাম বাড়ি। যাই হোক, এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা। কেমন বোকা মনটা রে।